আচ্ছা তুমি করে বলি, কেউ কি কোনো কিছু সলভ করছো তোমরা? প্র্যাকটিস করছো কোনো কিছু? এনিওয়ান? রাফি বা বাদ দিয়ে। কুইজ পেপার সলভ করছি, তারপরে লিপ স্যাম্পলটা সলভ করছি। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ সলভ করো নাই। মিড বোধহয় সামনের শনিবার, তাই না? জি। আচ্ছা, মিড যদি সামনের শনিবার হয় তাহলে আজকে কালকে কালকে একটা সেশন নেওয়া যায় যদি কারো ডাউটস থাকে। ভাই কালকে সেশন নিলে বিকেলের দিকে নিয়ে, বিকজ আমাদের মিটটা সকাল 8টায়। সো আমরা তাহলে একটু মানে প্র্যাকটিস করে যেতে পারবো। এখন রাতে নিলে তো আর প্র্যাকটিস করার সময় থাকবে না। ঠিক আছে, জানাই দিও, মনে লাগবে। তো আমি জাস্ট একটা কোশ্চেন দেখতে পারছি তোমাদের। এটা হচ্ছে লাস্ট স্প্রিং এর, রাইট? 26। এই কোশ্চেনটা অনেকটা ডিফারেন্ট আমাদের সময় যখন ছিল। ওকে, যাক, এগুলা হচ্ছে তোমার কনসেপ্ট এন্ড টেকনিক্স। এটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, এটা তোমাদের ইয়া থেকে আসে, স্লাইড থেকে আসছে। আর জাস্টিফিকেশন ও না, সরি সরি, স্লাইড থেকে আসছে হচ্ছে এটা। সো এগুলা জাস্ট একটু সাইডটা পড়লে বুঝতে পারবো, 1-2 মার্কের কোশ্চেন থাকবে এখান থেকে। আর এটা হচ্ছে ইয়া থেকে আসছে, যে টোটাল বুঝের উপর আর কি, যে কোন রোলের ক্ষেত্রে এটা এটা মোস্ট অফ সাইডের নাই। হ্যাঁ, কোন রোলের ক্ষেত্রে কিরকম হওয়া উচিত, এটা একটু মাথা খাটে অ্যান্সার করতে হবে এরকম কোশ্চেন থাকলে। ভাইয়া কোশ্চেনটা একটু ডিসকাস করবেন, ওটা বুঝি নাই আসলে। না, কোশ্চেন প্যাটার্ন আসলে বলতে কি, যে তোমাদের যেহেতু কি নাম, বিজয় স্যার এবার ফার্স্ট বোধহয় নিচ্ছে, ঠিক আছে? ফার্স্ট নাহলে সেকেন্ড মেবি, আমি জানি না। সেকেন্ড সেকেন্ড। হ্যাঁ, তো স্ট্রাকচার্ড ওয়েতে স্যার মেবি এখনো মানে বোঝায়নি হয়তো অনেক কিছু। তো সেই হিসাবে তোমাদের কিছু চেঞ্জেস আসবে, আবার কিছু এই সেমিস্টারে কিছু থাকবে, আগের সেমিস্টারে কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। মাহাদি স্যার যখন নিত তখন মিডে অনলি 3টা পার্ট থাকতো, একটা হচ্ছে ইআরডি, আরেকটা হচ্ছে স্কিমা, আরেকটা মুসল একটা ফাংশন, ডিপেন্ডেন্সি ফাংশন টাইপের কিছু একটা ছিল। তোমাদের অনেক ভ্যারিয়েশনস আসছে, মানে নতুন, ঠিক আছে? সো কিছু লজিক্যাল, কিছু বুঝের উপর, আর কিছু বুকিশ, একদম যেটা বইয়ে দেওয়া আছে। যেহেতু বিজয় স্যার হেভি কোশ্চেন করবে, তো তোমাদের মার্কস গুলা ছোট ছোট মার্কস দেওয়া থাকবে আর কি, যে 2 মার্ক 4 মার্ক, হ্যাঁ মেবি 6 মার্ক থাকতে পারে। আর আমাদের সময় 3টা পার্ট, একটাতে 30, মানে 3টাতেই 30 করে 90, ঠিক আছে? ওই সময় যাই হোক, তো এখানে যেমন তোমাদের কিছু নলেজ বেসড কোশ্চেন থাকতে পারে, যেটা আমি বুঝছি, একটু স্লাইডটা একটু পড়ে গেলে হবে। আর এটা হচ্ছে লজিক্যাল টাইপের কোশ্চেন, যে বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং আর কি, তুমি কিভাবে সলভ করবে। এটা বুঝবো কেমন, এটা একটু বুঝাতে পারবেন কোশ্চেন দুটা? না, আমি যদি এখানে টাইম দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে নিচে অনেক বাকি আছে, তো আমি দেখি এটা যদি লাস্টে পারি তাহলে দেখবো নি। হ্যাঁ, আর না হলে কালকে বুঝে দিন ভাই। আচ্ছা, মানে এটা আসবে কিনা এটা আমি শিওর না, কারণ বেসিক্যালি এটা হচ্ছে আউট অফ দা বক্স আর কি। মানে আমরা চিন্তা কেমনে করবো এটা একটু বুঝাতে পারলে হবে, যে আমরা এই এই স্টাইলে চিন্তা করলে এই কোশ্চেনটা সলভ করা যাবে। Okay. তো আমি আমি আজকে হচ্ছে বেসিক আমাদের যে জিনিসগুলো আসার মতো সেগুলো নিয়ে একটু আজকে ডিসকাস করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা আসার মতো সেটা হচ্ছে যে ফার্স্টে রিলেশনাল অ্যালজেব্রা, রিলেশনাল অ্যালজেব্রা আসবে, এবং রিলেশনাল অ্যালজেব্রা তো আমরা দেখছি, রাইট? তো রিলেশনাল অ্যালজেব্রা থাকবেই, থাকার সম্ভাবনা অনেক বেশি। দেন হচ্ছে
রিলেশনাল অ্যালজেব্রা থেকে কি ধরনের টেবিল বিল্ড করা যায় ওইটা থাকে, ঠিক আছে। রিলেশনাল অ্যালজেব্রা খুবই বেসিক জিনিস থাকতে পারে। মোস্ট মেজরিটি কেসেস যেটা আসে জয়েন আসে একটা, হ্যাঁ আসার সম্ভাবনা আছে যেটা জয়েন, এবং এই যে যদি কার্টেশিয়ান দেওয়া থাকে প্রোডাক্ট, ওটাই জয়েন আর কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে জয়েন্টটা আসার সম্ভাবনা মানে অলমোস্ট 90%, যেটা আসবেই আর কি। আদারওয়াইজ কোশ্চেন করতে করবে, রাইট। জয়েনের মধ্যে হচ্ছে আপনারা এটা লেকচার 2 শো করতেছে আমার এখানে স্ক্রিনে, জি আচ্ছা। যদি আমি এখন ক্লাসে জিজ্ঞাসা করব যে কারো কোনো জায়গায় ইস্যু আছে কিনা, যদি কোনো ইস্যু না থাকে তাহলে আমি জয়েন্ট আজকে পড়াবো না, ঠিক আছে। আর যদি ইস্যু থেকে থাকে তাহলে আমি জয়েন্ট একবার রিভিউ করবো, ঠিক আছে। সো আমি একটু জিজ্ঞাসা করি কারো কি কোনো সমস্যা আছে জয়েন নিয়ে? জয়েন কি কেউ বুঝছো বা কেউ কখনো নামই শোনে নাই জয়েনে? তাহলে আমি জয়েন্ট একটু দেখাই দিব। আর যদি কোনো জয়েন ইস্যু না থাকে অথবা সবাই যদি চুপ থাকে তাহলে আমি জয়েন্ট স্কিপ করবো। ভাইয়া জাস্ট থিটা জয়েন্ট একটু দেখা দিলে হবে। থিটা জয়েন্টটা আচ্ছা রাফি আনসার করতেছে। ওকে, থিটা জয়েন হচ্ছে জয়েন বেসিক্যালি যেটা করে, যে ন্যাচারালি যেটা জয়েন হয়। আচ্ছা আজকে এত মেম্বার তাই না, একটু এইখানে কি ভাই সেটা আসলে কান বাজানো শুরু করেছে। আচ্ছা, তো ন্যাচারাল জয়েন যেটা, সেটা আমি বলছিলাম অনেক, যে ন্যাচারাল জয়েন বেসিক্যালি কি করে, যে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কমন অ্যাট্রিবিউট থাকতে হবে, যেটা দুইটা রিলেশনের মধ্যেই থাকবে। রিলেশন মানে বেসিক্যালি টেবিলটা, এই যে এটা একটা টেবিল এস, এটা একটা আর টেবিল, একটা আর টেবিল, এটা একটা এস টেবিল, রাইট। তো এদের মাঝে যদি একটা কমন অ্যাট্রিবিউট থাকে, এখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে বি এবং ডি, দুইটা আছে, মিনিমাম একটা থাকতে হবে। শুধু নাম থাকতে, শুধু অ্যাট্রিবিউট থাকলে হবে না। অ্যাট্রিবিউট কমন মানে হচ্ছে নামটা সেম হতে হবে এবং এদের ডোমেইনটা সেম হতে হবে। ডোমেইন মানে বেসিক্যালি এদের ডেটা টাইপ, ঠিক আছে। এই দুটো যদি সেম হয় তাহলে এর থেকে ন্যাচারাল জয়েন আমরা করতে পারবো। এখন ন্যাচারাল জয়েনটা হবে কিসের বেসিসে? সেটা হচ্ছে যে অনলি এই যে লেটস সে বি, এই বি এর সাথে এই বি মিলছে, নামটা কলামের নামটা মিলছে বি বি, এবং এর মাঝে যে ডেটা টাইপ এটা হচ্ছে ইন্টিজার, এই ডেটা টাইপ ইন্টিজার, এটা মিলে গেছে, এই কলামটা মিলছে। তো আজকে খালি লোক আসতেছে। আচ্ছা এটাকে অটো মানে অটো অ্যাকসেপ্টেড কেমনে করে, এটা মানে বারবার আমাকে হচ্ছে আর কি। কেউ জানো? ভাই আইডি মেল দিয়ে কোনো তো অ্যাকসেপ্ট করার দরকার হইব না, হয় না। আচ্ছা, media slab open, no one has to ask, anyone can dial. আচ্ছা এবার ঠিক আছে। সো বেসিক্যালি যেটা বলছিলাম যে অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে সেম থাকতে হবে, নামগুলো সেম থাকতে হবে এবং ডেটা টাইপ সেম থাকতে হবে। থাকলো, কিন্তু যখন এরকম একটা এটাকে কি বলে, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা ন্যাচারাল জয়েন্ট না, এটা হচ্ছে অ্যালজেব্রা। এরকম যখন অ্যালজেব্রা তুমি দিয়ে দিবা, এটা মানে হচ্ছে যে আর এর যেই অ্যাট্রিবিউট বি অথবা ডি, এদের মাঝে যে অ্যাট্রিবিউটস গুলা মিলে যাবে, অর্থাৎ পার রো মানে প্রতি রোতে যে অ্যাট্রিবিউট গুলা এই অ্যাট্রিবিউটস মিলে যাবে, হ্যাঁ সেকেন্ড আমি একবার রিভিউ করে নিই এখানে, ঠিক আছে কিনা। টু টু বিটা বিটা, আচ্ছা হ্যাঁ এটা মিলছে, টু and B, 2 and B. Okay. And then এখানে হচ্ছে A, and then এখানে হচ্ছে A1, A1. Okay, nice. Okay. আচ্ছা 1, 1, A. Okay. তো কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা রোতে, সেখানে বেশি সময় নেওয়ার দরকার নেই। প্রত্যেকটা রোতে যেই ডেটা টাইপ গুলা মানে যে ডেটা গুলা ম্যাচ হবে, যে এখানে 1 এবং এখানে 1,
এবং এখানে ডি এর সাথে এ আছে, এখানে ডি এর সাথে আছে, যদি এরকম সিমিলার ফার্স্টে দেখতে হবে যে কোন কোন অ্যাট্রিবিউটগুলো মিলছে এবং এদের ডেটাগুলো যদি মিলে যায়, এই যে এখানে 1A মিলে গেছে, তখন এই যে রোটা এই রোটার সাথে জয়েন হয়ে যাবে। এখন সিমিলার যদি এখানে ধরো এখানে 1 এবং এ আছে, নিচেও কিন্তু 1 এবং এ আছে, তাহলে এই ফার্স্ট রোটা এখানকার থার্ড রো এর সাথেও জয়েন হবে। সিম্পল। আরেকটা দেখো এখানে কি ছিল, এখানে 3B, রাইট? 3B আছে এখানে, সরি 3B না, 3B কি আছে এখানে, আচ্ছা 2B জয়েন আছে, রাইট? আচ্ছা এই দেখো আরেকটা দেখো, যে 2 এবং B এখানে 2 এবং B এর সাথে ম্যাচ করছে, সো এই রোটা এবং এই রোটা এরা জয়েন হয়ে যাবে। জয়েন মানে বেসিক্যালি জাস্ট কনক্যাটনেট হয়ে যায়, এইভাবে একসাথে জোড়া লেগে যায়, সেটা গেল ন্যাচারাল জয়েন। এখানে দেখো এক নাম্বার সাথে ন্যাচারাল জয়েন হবে, 1 নাম্বার 3 নাম্বার সাথে ন্যাচারাল, এই 3 নাম্বার সাথে ন্যাচারাল জয়েন হবে। আবার এখানে আরেকটা থাকার কথা, এই যে 4 নাম্বার 1 নাম্বারের সাথে জয়েন হবে, সরি 4 নাম্বারের মধ্যে হচ্ছে এ এবং এই যে 1 এবং এ, এই যে 1 এবং এ এই 1 নাম্বারের সাথে একবার জয়েন হবে, আবার এই 1 এবং এ মুছাই দিই, যে 1 এবং এ এক নাম্বারের সাথে জয়েন হবে, এখানকার 4 এখানকার 1 এবং এখানকার 4 এখানকার 3, তো টোটাল এখান থেকে এই জাস্ট 1 এবং 4 আর এখানকার 1 এবং 3 মিলায় 4টা জয়েন হয়েছে এখানে, ঠিক আছে? আর লাস্টে জাস্ট একটা জয়েন হয়েছে, সেটা হচ্ছে যে এই 2B, এই 2B এইটা জয়েন হয়েছে, এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। এটা থাকে না সচরাচর, হ্যাঁ, যেটা থাকে সেটা হচ্ছে থিটা জয়েন। মানে বলে দিবে না যে তোমাদের থিটা জয়েনই করতে হবে, বলবে যে কোশ্চেনে যাই, এখানে বলবে যে draw relation complete Cartesian product, এখানে বলছে write the appropriate join operation to get all the information, and information কি কি, employee information, their department, এই যে department and then location, so employee information, their department and location. So আমি দেখবো যে আসলে এমপ্লয়ি ইনফরমেশন কোথায় আছে। এখানে এমপ্লয়ি ইনফরমেশন আছে, রাইট? এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, কিন্তু এখানে চাইছে কি, এখানে চাইছে এমপ্লয়ি ইনফরমেশন, ঠিক আছে, বাট দেয়ার ডিপার্টমেন্ট এন্ড লোকেশন, ডিপার্টমেন্ট নেম তো দেওয়া নাই, মানে তার ডিপার্টমেন্ট কি, খালি আইডি দেওয়া আছে, নেম তো নাই। সো ডিপার্টমেন্ট নেমটা আমার লাগবে এবং লোকেশনটাও লাগবে, রাইট? যেহেতু লোকেশন এবং ডিপার্টমেন্ট নেম এবং এমপ্লয়ি ইনফরমেশনটা ডিফারেন্ট টেবিল আছে, সো আমাদেরকে মাস্ট বি এদেরকে জয়েন করতে হবে, আদারওয়াইজ আমি কি এদের ইনফরমেশন পাবো না। এখন জয়েনটা কোন জয়েন করব, এটা হচ্ছে কথা, ঠিক আছে? ইউ ক্যান, এখানে যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট জয়েন বলছে, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ জয়েন, যেটা দিয়ে তুমি হচ্ছে এদের এই যে এমপ্লয়ি ইনফরমেশন, এর ডিপার্টমেন্ট, লোকেশন তুমি বের করতে পারো, ঠিক আছে? এখন যেহেতু এখানে হচ্ছে আমার এমপ্লয়ি হচ্ছে 4টা, তো যেহেতু এমপ্লয়ি আছে, তো মোস্ট লাইকলি এমপ্লয়ির প্রত্যেকটা এমপ্লয়ি ডিপার্টমেন্টও থাকার কথা, যদি না থাকে সেটা ডিফারেন্ট, বাট থাকার কথা, যেহেতু মানুষ হিসাবে ডিপার্টমেন্ট থাকবে না, ডিপার্টমেন্ট ছাড়া তো চাকরি হবে না, ঠিক আছে? যেহেতু আছে, তো আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে? যদি এটাকে প্রায়োরিটি দেই, তাহলে এখান থেকে আমরা সিম্পলি ন্যাচারাল জয়েন ইউজ করে বের করে ফেলতে পারি, ঠিক আছে? জাস্ট ন্যাচারাল জয়েন। এখন ন্যাচারাল জয়েনের একটা বিষয় হচ্ছে, তুমি যাকেই প্রায়োরিটি দাও, যে কোনো এক সাইডে লিখলেই হয়েছে, তুমি জাস্ট এখানে ন্যাচারাল জয়েন করে দেবা, ইউ ক্যান গেট দ্য ফুল আনসার অফ দ্য কোয়েশ্চেন, ওকে? জাস্ট ন্যাচারাল জয়েন করলেই এনাফ।
এখন ন্যাচারাল জয়েন্টটা হবে কোনটার সাথে? এখন ন্যাচারাল জয়েন্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডি, এই ডিপার্টমেন্ট আইডি এইটা ম্যাচ খাইছে, রাইট? সো ইজিলি এখানে ন্যাচারাল জয়েন্ট হয়ে যাবে, আর কোনো কিছু ম্যাচ করার দরকার নাই, এতে একলাই যথেষ্ট আর কি। এটা গেল। দেন এটার অ্যাপ্রোপ্রিয়েট রিজাল্টেন্ট টেবিলটা লিখতে হবে, ঠিক আছে? সো তোমাদের জাস্ট এখানে সলিউশন হচ্ছে যে এইভাবে একটা লিখে দিতে হবে ন্যাচারাল জয়েন্ট টেবিলের নাম, এখানে আরেকটা টেবিলের নাম, দেন ওটার টেবিলটা তোমাদের রাখতে হবে। কিভাবে রাখতে হবে এটা একটু আগে বুঝাইছি, সো ওটাতে না যে আমি আচ্ছা একটু স্লাইডে যাবেন। হ্যাঁ বলো। আমার থেকে ওই লাস্টের বড় একটা ইকুয়েশন আছে, ওটাতে লিখতে হবে একদম রাইট সাইডে নিচে। কোনটা? এটা এটা হ্যাঁ, এইটাকেই লিখে দেখাতে হবে। না না এটা লিখতে হবে না, তোমার তো জাস্ট এটা এটা বুঝছেন কেমন লিখতে হবে না? এটা কেন লিখতে হবে না? হ্যাঁ, এটা বুঝছেন কেমন? এটা বুঝছি কারণ হচ্ছে যে এই রিলেশনটা, এটা এটা আমি এখন এক্সপ্লেন করবো না, ঠিক আছে? বাট এই রিলেশনটা মানে হচ্ছে যে এই যেভাবে করছে, মানে এটা হচ্ছে একটা কার্টেসিয়ান জয়েন্ট, সরি এটা কার্টেসিয়ান টেবিল, যে কার্টেসিয়ান টেবিলের মধ্যে আমার এটা এটা সিগমা মোসলি রো নির্বাচন করে, এটা মোসলি কলাম নির্বাচন করে, ঠিক আছে? সো এই যে এই নোটেশনস গুলো উপরে আছে। হ্যাঁ, ওটা জানি আমি, বলতে হচ্ছে ওইটা লিখবো না কেন, মানে এটা বুঝছেন কেমন যে লিখতে হবে না? আমি তো লিখে দিয়েছিলাম। আচ্ছা স্যার যদি বলে যে না এটা তোমাদের লিখতে হবে তাহলে লিখতে হবে, বাট স্যার কি বলছে এটা লিখতে হবে? স্যার কিছু বলো নাই। এত এটা লেখা লাগবে না, সিম্পল। না স্যার, লিখতে হবে কি লিখতে হবে না এটা নিয়ে কোনো কথাই বলো নাই। হ্যাঁ তাহলে তুমি জাস্ট এটা লিখে দিয়ে আসবা, শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভাই, আমাদের তো কার্টেসিয়ান প্রোডাক্ট বা ন্যাচারাল জয়েন করি, যে কোনো জয়েন করি, দুইটা টেবিলের বেশি হয় না। সে ইন কেস যদি আমাদের এক্সামে তিনটা টেবিল চলে আসে, তাহলে আমরা কেমনে করবো? তিনটা চারটা টেবিল যদি চলে আসে, তিনটা টেবিল চলে আসলে ভেরি সিম্পল, তুমি ফার্স্টে একটা টেবিল জয়েন করবা, দেন ওটার সাথে আরেকটা জয়েন করে দেবা, শেষ। মানে প্রথমে টেবিল বি জয়েন করবো, তারপর টেবিল বি এর জয়েন দিয়ে টেবিল সি টা জয়েন করবো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, থিটা জয়েন্ট একটু একটু বোঝানোর কথা ছিল ভাই, থিটা জয়েন্ট একটু দেখাই দিবেন? হ্যাঁ থেটা জয়েন হচ্ছে যে তোমার এই তো থেটা জয়েন হচ্ছে যে এইখানে দেখো একটা রিডান্ডেন্সি কিন্তু চলে আসে। ফর এক্সাম্পল এই যে এক নাম্বার রো এর সাথে যে রো গুলা, এই যে আর এর এক নাম্বার রো এর সাথে, আর এর যে এক নাম্বার রো এর সাথে এখানে যতগুলা রো আছে সবগুলা যেগুলা 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 ম্যাচ করে ওগুলা কিন্তু এখানে চলে আসে। ফর এক্সাম্পল আর এর এই যে এক নাম্বার রো, সরি এই যে বি এবং ডি এক নাম্বার রো, তো এই পুরা রোটার সাথে এই যে রো গুলা ম্যাচ করে ওটা কিন্তু রিডান্ডেন্সি, মানে এটা কিন্তু দুইবার চলে আসে এখানে, ঠিক আছে? তো হোয়াট ইফ আমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাই, যে না আমরা বলবো যে অনলি এটার সাথে, অনলি এই একটা রো এর সাথে আমি এখানে জাস্ট একটা রোই প্রিন্ট করতে চাই, ঠিক আছে? বা দেখছে এরকম কোনো একটা কনসেপ্ট যেটা আমি কোনো রিডান্ডেন্সি এখানে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা হচ্ছে থিটা কন্ডিশনাল একটা জয়েন ইউজ করবো, থিটা মানে হচ্ছে কন্ডিশনাল একটা জয়েন ইউজ করবো, ঠিক আছে? হোয়াট ইজ কন্ডিশনাল জয়েন? ভেরি সিম্পল। কন্ডিশনাল জয়েন হচ্ছে যে বিফোর জয়েনিং এই জয়েনটা, এই যে লেখার আগে এই জয়েনের নিচে থিটা দেওয়া আছে, থিটার জায়গায় হচ্ছে আমার কন্ডিশনটা বসবে, ঠিক আছে? এই যে টেবিলটা দেওয়া আছে এটা কিন্তু এই এখানকার যে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? মেবি এটা লাস্ট ক্লাস কি বলছে, এটার সাথে ম্যাচ করে না, না ম্যাচ করে না বলছি না। তো এই এক্সাম্পলটা মোস্ট অফলি এই টেবিলের সাথে ম্যাচ করে না, সো এটাকে দেখে লাভ নাই, ভুল দেওয়া আছে। আচ্ছা মোস্ট অফলি না সরি, টেবিলটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে, কিন্তু এই যে কোয়েরিটা দেওয়া আছে না, এই যে এই কোয়েরিটা কিন্তু এই টেবিলের জন্য না, হ্যাঁ এটা ডিফারেন্ট কোয়েরি, তার বোঝাতে যাবো না এখন, ওটা লাস্ট কয়েকবার বুঝেছি। আচ্ছা
কন্ডিশনাল জয়েন ভেরি সিম্পল। কন্ডিশনাল জয়েন হচ্ছে যে আমি এখানে একটা থিটার জায়গায় কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? লেটস সে আমার এখানে বলে দিছে যে কাস্টমারস উইথ এজ গ্রুপ 11 and 25। তো এইখানে কাস্টমার্স এর মধ্যে আমার 11 এবং 25 এর মাঝামাঝি যে কাস্টমার আছে তাদেরকে আমি নির্বাচন করব। এখানে আমি এজ গুলা পেয়ে গেলাম, রাইট? আমার কিন্তু এটা দরকার নাই, এই টেবিল আমার দরকার নেই। ইয়েট আমি এটা এমনি জাস্ট ওয়্যার দিয়েও বের করে ফেলতে পারি, কিন্তু আমি যেহেতু এখানে জয়েন ইউজ করতে চাচ্ছি, আমি কি করব? আচ্ছা, আমি যদি এখানে জয়েন ইউজ করতে চাচ্ছি, আমি এখানে বলবো যে ফার্স্ট হচ্ছে এই টেবিলের নাম কাস্টমার্স জয়েন্স এজ গ্রুপ, এতটুকু লিখে দিলাম। এর নিচে আমার যে কোনো কন্ডিশন বসবে এই অ্যাট্রিবিউটের উপর বেস করে, ঠিক আছে? অ্যাট্রিবিউটের নামের উপর বেস করে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কাস্টমার আইডি, রাইট? এবং অ্যাট্রিবিউটের এখানে নাম হচ্ছে এজ। তো আমার এখানে কি করতে হবে? আমাকে বলছে যে 11-এর বেশি। আচ্ছা, আমি এই এক্সাম্পলে আসি। হ্যাঁ, এখানে আসি। এটা তো আরো বেটার হতো। এখানে সেরোজন নাই, এটা জয়েন এখানে একটা থাকার কথা, নাই না? না এখানে নাই। না, you can use সেটা জয়েন, রাইট? You can use, for example, এখানে দেওয়া আছে যে এমপ্লয়ি ইনফরমেশন, their department and location। হ্যাঁ, তুমি এখানে ডিরেক্ট থিটা জয়েন ইউজ করতে পারো। সেটা হচ্ছে যে তুমি লিখবা যে লিখি এখানে লিখবা হচ্ছে এমপ্লয়ি লেখছে। হ্যাঁ, এমপ্লয়ি লিখে থিটা জয়েনের সিম্বলটা আমি জানি না, থিটা লিখে দিলাম এখানে, থিটা জয়েন। হ্যাঁ, লিখে নিচে আমি কন্ডিশনটা দেবো। হ্যাঁ, কন্ডিশনটা হবে এই ডিপার্টমেন্ট আইডিটা কার? এমপ্লয়ি আইডি, রাইট? সো এমপ্লয়ি সো এমপ্লয়িটা একটু বড়দের লিখি। হ্যাঁ, সো এমপ্লয়ি হচ্ছে আমার টেবিল। সো emp ডট কার ডিপার্টমেন্ট আইডি, DEPT আইডি। এটা যদি ম্যাচ খায় কার সাথে? আচ্ছা, এখানে কি ডাবল সমান দেওয়া আছে? ডাবল দেওয়া আছে না, সিঙ্গেল দেওয়া আছে। ইকুয়াল টু এই ডিপার্টমেন্টের আইডির সাথে যদি ম্যাচ খায়, অর্থাৎ আমার ডিপার্টমেন্ট হচ্ছে DEPT, আমি শর্ট ফর্মে লিখলাম ডট, এরও ডিপার্টমেন্ট আইডি আছে, রাইট? DEPT আইডি। এটা যদি ম্যাচ করে দেনই হচ্ছে আমি জয়েন করব, ঠিক আছে? তাহলে এটা আমার কন্ডিশন দেওয়া শেষ। আর এখানে আমি কি লিখবো? কার সাথে জয়েন করতেছি? ডিপার্টমেন্টের সাথে জয়েন করতেছি, DEPT শেষ। এটা যখন আমি দিয়ে দিব, এটা হয়ে গেল আমার রিলেশনাল অ্যালজেব্রা। হ্যাঁ, তোমরা এখানে থিটা জয়েন এভাবে লিখবা না, তোমরা লিখবা হচ্ছে এই যে এইভাবে লিখবা। আর থিটার জায়গায় লিখবা হচ্ছে কন্ডিশনটা, এই কন্ডিশনটা লিখছে না এখানে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা থিটার জায়গায় এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা। এটা লিখলেই তোমার কাজ শেষ, ঠিক আছে? ইউ ক্যান ইউজ দিস জয়েন অ্যাজ ওয়েল, থিটা জয়েনও তুমি ইউজ করতে পারো। এতে কি হবে? এটা আরো কোডটা ক্লিন হইলো আর কি, সুযোগটা। অর্থাৎ এখানে কি হবে তখন? এই যে এইটা তো থেকে গেল, কিন্তু এই যে 10-এর সাথে এই 10টা খালি জয়েন হবে ডিরেক্ট এখানে। দেন এখানে 20-এর সাথে এই 20টা জয়েন হবে। দেন এখানে এই যে 10-এর সাথে এই 10টা জয়েন হবে। হ্যাঁ, মেইনলি ন্যাচারাল জয়েনই আর কি, সোজা কথা। এই নীলার সাথে এই তো নীলা নাই, ডিপার্টমেন্ট আইডি 39, সো নীলা বাদ, নীলার কোনো আইডি নাই, আসলে কি নাই, নীলার কোনো ডিপার্টমেন্ট নেই। ওকে, আই থট আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ন্যাচারাল জয়েন একটা রো রিপিট হয়েছে, তো তাহলে থিটা জয়েন একটা রো রিপিট হবে না কেন? না, থিটা জয়েন রিপিট হবে, রিডান্ডেন্সিটা আসবে না।
রিডান্ডেন্সি ফর এক্সাম্পল এখানে যদি লেটস সে 10 দিয়ে দুটা দেওয়া থাকতো তাহলে দুটাই আসতো ন্যাচারাল জয়েনে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মানে রিডান্ডেন্সিটা এখানেও আসবে, মানে এটার ক্ষেত্রে আসবে, বাট সাম কেসেস রিডান্ডেন্সিটা আসে না। আচ্ছা আমি আমার অ্যানসারটা দিছি, একটু দেখবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা দেখবো নি, আমি পরে দেখি, আমি আগাই একটু, হ্যাঁ ওটা দেখলে একটু ভালো হতো, তাহলে অ্যানসারটা ওখানে আমি করাই আছে সব। ওখানে করা আছে। জি জি, জাস্ট আপনি একটা জাস্ট ইয়েস অন্য কিছু একটা বলতে হবে। আচ্ছা আমি দেখতেছি। হোয়াটসঅ্যাপে আছে। কালকে 12টায় স্যারের সলিউশনও দিছি আমি। ওইটা এটা কালকে শুক্রবার না? জি সরি আমি একটু জিনিস দেখতেছিলাম। এটা এটা ইয়ারডি এর পরে, এই যে এটা ইয়ারডি পরে, কি এটা? এটা কন্ডিশনাল প্রোডাক্ট করছে, তারপর ওটা জয়েন করছিল। তো আমার ন্যাশনাল জয়েনে 3টা আসছে ডাটা। হ্যাঁ 3টাই থাকবে, 30 তো নাই। আচ্ছা কি দেখবো আর? মানে আমি বলতে চাচ্ছি, আপনি যখন 3টা জয়েন করতেছেন তাহলে আপনি শুধু 10 আর 20 রাখতেছেন, নিচে 10টাও থাকতেছে না। না না থাকবে, 10 কেন থাকবে না? কারণ ওটা সেম হয়ে যাচ্ছে না। হ্যাঁ ওটাই পারে। আচ্ছা ওটার নাম তো ডিফারেন্ট, ওটা তো সুমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ন্যাচারাল জয়েন আর থিটা জয়েনের মধ্যে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে যে আচ্ছা লেটস সে আবার, আচ্ছা ওটা পরে বাট তোমরা এটা থিটা জয়েনটা আমার সলিউশনটা ঠিক আছে তাহলে। আমি পুরো দেখি নাই, আমাকে একটু সামনে আগাতে হবে। হ্যাঁ আচ্ছা তাও দেখি কোনটা সলিউশন দেখবো আর? এইটা ঠিক আছে, ন্যাচারাল জয়েন্টটা তাহলে। ন্যাচারাল জয়েন হচ্ছে আইডি ডেট, আচ্ছা 10 দিয়ে করছো 10, আচ্ছা 20 20 10 10 এটা কই? হ্যাঁ 3টাই তো হবে তাই না? আর 3টা হবে এটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ তাহলে থিটা জয়েন 3টা হবে। হ্যাঁ মানে যেটাই করো জয়েন 3টাই আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। What is the output of this join? Okay, এটা হচ্ছে এমপ্লয়ির, এটা হচ্ছে আউটার লেফট আউটার জয়েন, জয়েন। জি হ্যাঁ ঠিক আছে, জয়েন। এটা আমি করছি ভাইয়া, এটা আমি করছি, একটু দেখতে পারেন। আচ্ছা আমি একটু ক্লাস নিই, হ্যাঁ একটু বুঝিয়ে দিয়ে এদেরকে আর কি, তো অনেকজন আছে। আচ্ছা লেফট আউটার জয়েন হচ্ছে সিম্পল, এখানে যেমন আমি অনেক কন্ডিশন দিয়ে করছি রাইট, বা এখানে যেমন আমি নর্মালি যেটা কন্ডিশন হয় জয়েন করছি। লেফট আউটার জয়েন হচ্ছে সিম্পলি যে বাম পাশে যে টেবিলটা থাকবে ওই টেবিলটা সব অ্যাট্রিবিউট গুলা, সরি সব ডেটা গুলা চলে আসবে জয়েন করার পরে, এবং ওর সাথে ম্যাচ করে যারা ডান পাশে থাকবে তারাই খালি উপস্থিত থাকবে, আদারওয়াইজ যারা থাকবে না, মানে যাদের সাথে ম্যাচ করে না সে, তারা থাকবে না। ঠিক আছে, সো এখানে কথা হচ্ছে যে জয়েনের, আমি আগেই বলছি জয়েনের ন্যাচারাল যে জয়েনটা ওটার ফর্মুলা হচ্ছে যে তোমার এখানে কোর্স আইডি, সরি তোমার এখানে একটা অ্যাট্রিবিউট ম্যাচ থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল জয়েন এবং লেফট আউটার জয়েনের ক্ষেত্রে ধরে নাও, রাইট আউটার বা ফুল আউটার ওটা পরে আসতেছে। ঠিক আছে, জাস্ট লেফট আউটার জয়েনের ক্ষেত্রে অথবা রাইট আউটার জয়েনের ক্ষেত্রে ইউ ক্যান সে দ্যাট, অথবা ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে ইউ ক্যান সে দ্যাট যে কোর্স আইডি এবং কোর্স আইডি ম্যাচ করতেছে, দেন এটার মাঝে হচ্ছে কি আছে এই ডেটা টাইপ, ওই ডেটা টাইপ ম্যাচ করে,
যদি তাই হয় তাহলে এই লেফট আউটার জয়েনে লেফটের সরি এখানে এটা এই যে এটা হচ্ছে আমার সেই ইয়াটা অ্যালজেব্রাটা। সো লেফটের যা থাকবে সব চলে আসবে এখানে, আর জাস্ট রাইটের মধ্যে যেটা থাকবে সেটার এই যে যেগুলো ম্যাচ করে ওগুলো থাকবে, আর যে জায়গায় ম্যাচ করবে না ফর এক্সাম্পল এখানে C100 ম্যাচ করছে এই সেন্ডের সাথে, তো এটার পাশাপাশি এটা থাকবে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে C104 এটা নাই, C102 এটা আছে, তো এটা থাকবে এখানে। বাট নাল যেটা থাকবে না, যে এই টেবিলে যেটা মিলবে না সেটা এখানে নাল। শেষ। তো ওভাবেই বুদ্ধি করে তোমরা এখানে লিখে ফেলবা, এবং টেবিলটা মানে হোয়াট ইনফরমেশন উই ক্যান ফাইন্ড ফ্রম দিস অপারেশন, কি কি ইনফরমেশন পাই আমরা। সো কি কি ইনফরমেশন পাই এখান থেকে আমরা পাই হচ্ছে সবই পাই, কিন্তু কিছু কিছু মিস করি, ওগুলো লিখে দিতে হবে। মিসিং গুলা লেখা লাগবে না। what we can find from this operation, what is the output of the operation? Output of the operation মানে হচ্ছে তোমার টেবিলটা এখানে লিখে দিতে হবে, and what information we can find from this operation. বেসিক্যালি আমরা এখান থেকে এই যে দুইটা টেবিলে কি কি পাইছি ওইটা একটু ব্যাখ্যা করে দিলে হয়েছে আর কি। শর্টলি ব্যাখ্যা করবা, কারণ এটা 2 মার্কের কয় মার্ক এখানে হচ্ছে 3 মার্ক, সো বেশি লম্বা করার দরকার নেই, এটা শর্টলি যতটুকু ব্যাখ্যা করা যায়। রাইট অ্যাপ্রোপ্রিয়েট জয়েন অপারেশন টু ফাইন্ড অল এমপ্লয়িজ হু লিভড ইন ঢাকা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড রাইট দ্য রেজাল্টেন্ট টেবিল। টেবিল অলওয়েজ লিখতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মেবি নাও চাইতে পারে, সো লিখবো না। So appropriate join operation to find ঢাকা, live in ঢাকা। এই জায়গায় চলে আসছে আমার কি ন্যাচারাল জয়েন দিলে হবে না, এখানে হচ্ছে আমার কন্ডিশনাল জয়েন লাগবে, কারণ আমি কন্ডিশন দিয়ে আমি ঢাকা বের করে নেব, ঠিক আছে? সো সিমিলারলি এখানে আমার ঢাকায় থাকে কারা, এই লোকেশন ঢাকায় HR থাকে, রাইট? সো আমি যখন জয়েন করব তখন হচ্ছে ডিপার্টমেন্ট আইডির সাথে জয়েন করব, কারণ আমার এইটার সাথে ম্যাচ কার সাথে, এই যে এই টেবিলের সাথে এবং এই টেবিলের সাথে আমার ব্রিজ কোনটা, ব্রিজ হচ্ছে আমার এই যে এই ডিপার্টমেন্ট আইডি। সো আমি যখনই দেখবো ঢাকা, আচ্ছা বললাম ঢাকায় আছে, ঢাকা কার সাথে, ঢাকা আছে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নাম্বার 10 এর সাথে, ঠিক আছে? এই কয়জন আছে আমার কাছে, সবাই চলে গেছে, আচ্ছা কেউ আছে। সো ডিপার্টমেন্ট আইডি 10 এখানে কোথায় আছে, এখানে আছে হচ্ছে এখানে একটা, ঠিক আছে? তো ভালো কথা, কিন্তু আমার জয়েন্ট ব্রিজ হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে আমার ব্রিজ, এর মাধ্যমে আমি এই দুটো টেবিল থেকে আমি ঢাকার যারা আছে তাদেরকে বের করে ফেলতে পারবো। এখন কি চাইছে আমার, এখানে চাইছে যে write the appropriate join operation to find all employees চাইছে। এমপ্লয়ি হচ্ছে কোথায় আছে, এই যে এমপ্লয়ি এখানে, মানে এমপ্লয়ি চাইছে, তুমি জাস্ট এমপ্লয়ির আইডি নেম দিতে পারো, that's enough, অথবা জাস্ট আইডি, আই ডোন্ট থিংক সো, বাট এমপ্লয়ি চাইছে, যেহেতু এমপ্লয়ি সব ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবো। সিম্পলি এখন এখানে আমার কন্ডিশনটা হবে যে অ্যালজেব্রা হবে যে এমপ্লয়ি লিখবো, এমপ্লয়ি লিখে কন্ডিশনাল জয়েন লিখবো, কন্ডিশনাল জয়েনে জাস্ট কন্ডিশনটা হবে এরকম, কন্ডিশন হবে সিম্পলি এই যে EMP থিটা জয়েন department ID is equal to 10. What location is equal to Dhaka. Okay, কেমন জানি হিজিবিজি হয়ে গেল এখানে, তো আগে সেটা জয়েন্টটা এখানে কপি করে নিয়ে আসি, কপি করলাম, লিখলাম
এখানে জাস্ট কাজ করছে সিম্পলি এখানে হচ্ছে আমার জয়েন্টটা হবে কিসের বেসিসে? জয়েন্ট হবে ডিপার্টমেন্ট। আমার লোকেশনটা আমার ঢাকা আছে কোথায়? ডিপার্টমেন্টের মধ্যে, রাইট? দেখো এখানে আমরা হচ্ছে এক সেকেন্ড, এখানে আমাদেরকে শুধু যে অনলি ডিপার্টমেন্টের মাঝেই লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? We can also, for example, এখানে যদি আমরা এই যে এখানে এই জায়গাটায় আমরা যদি একটা ক্লজ দিয়ে দিই তাহলে কিন্তু চলে। একটা ক্লজের জায়গায় যদি এখানে যদি আমরা জাস্ট একটা যে কোনো ওয়ার্ড দিয়ে দিই তাহলেও কিন্তু হবে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি কি লিখবো? ডিপার্টমেন্ট DEPT dot location is equal to Dhaka. Yes, that's enough. আচ্ছা ভাই, আমি ন্যাচারাল জয়েন দিয়ে করছি, একটু দেখবেন আমারটা। তুমি যদি ন্যাচারাল জয়েন ইউজ করো, দেন ন্যাচারাল জয়েন থেকে আবার তোমাকে নির্বাচন করে ফেলতে হবে যে ঢাকার মধ্যে কি কি আছে। হ্যাঁ, শুধু দুইটা আসছে আমার রো। হ্যাঁ, দুটাই আসবে, কারণ দুজন আসছে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কোশ্চেন 1 একটু কোশ্চেন 4 এর এইটা একটু যাবেন। বি সরি, হ্যাঁ বিতে, হ্যাঁ বল। একটু আমার সলিউশন, আমার ওয়ার্কিং একটু যাবেন, একটা জিনিস দেখাবো। হ্যাঁ বল। অ্যান্সার আমার বি, এটা ডি, আমি বি বলছি। হ্যাঁ বল। হ্যাঁ, অ্যান্সার কি এটা ফাইনাল হবে নাকি তার আগেরটা ফাইনাল হবে? কোশ্চেন বি এর জি, আমি এইটা ফাইনাল হবে নাকি তারপরটা ফাইনাল হবে? Prepare join to get all the information of employee belongs to a department. হ্যাঁ, ন্যাচারাল জয়েন দিলেই তোমার এনাফ। হ্যাঁ এনাফ, কিন্তু ন্যাচারাল জয়েন আমার অ্যান্সার দুইটা আসছে, আমি কোনটা রাখবো সেটা জানতে চাচ্ছি। এটা রাখবো নাকি তারপরটা রাখবো? এটা ওটা কি আলাদা? ওখানে ডিপার্টমেন্ট দুইটা, আমি একটা ডিপার্টমেন্ট অমিট করে দিছি। আমার মনে হয় যে এই ফার্স্টটা রাখাটা বেশি আর কি, যে তোমার এখানে যত সবগুলো উল্লেখ আছে, ঠিক আছে? তাহলে স্লাইডে দেখেন, তোমার স্লাইডে কিন্তু লাস্টেটা রাখছে, লেকচার স্লাইডে। লেকচারের লাস্ট সাইজে দেখো যে দেখেন ওখানে কলম কমন দুইটা বি আছে না, একটা হচ্ছে আর ডট বি, একটা হচ্ছে এস ডট বি, শুধু আর এটা রাখছে না, বাট ডট দিয়ে যদি তুমি বুঝাই দিছো তো আই ডোন্ট থিংক ইটস এন ইস্যু। এখন আমি করব এটা খুব একটা সিম্পল কোশ্চেন, ঠিক আছে? সো এটাতে আমরা টাইম নষ্ট না করি। হ্যাঁ, আমি কোনটা রাখবো ভাই তাহলে? তুমি দ্যাটস এক নাম্বার রাখো, বাস দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। আর ডট দিয়ে যেহেতু করছো, এখানে তো আর চেঞ্জ করার দরকার নেই। ডট মানেই হচ্ছে তোমার এখানে আলাদা করে বুঝাইতেছে আর কি। এই যে দেখো জয়েন করছে, ডট দিয়ে আলাদা করে দিয়েছে, দেখছো? এই যে ডট দিয়ে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, ইট ইজ এ ভেরি বেসিক কোশ্চেন, ডোন্ট একটু টাফ কোশ্চেনে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, write appropriate join operation to find all the employees who live in Dhaka. দেখলাম। আর দেন হচ্ছে ERD এর মধ্যে সিম্পলি যারা প্রিপারেশন খারাপ দিয়েছে তাদেরকে বলে দেই যে এটা একটা ট্রিক, বাট আই ডোন্ট
থিঙ্ক যেটা সবার এভাবে ইউজ করা উচিত, বাট ট্রিক হচ্ছে এই যে এরকম যখন কোশ্চেন থাকবে তোমরা দেখবা যে এটা এটা একটা বাংলা নিয়ম, ঠিক আছে? এটা খাটবে সবসময় আমি জানি না, বাট যদি কিছু না পারো তাহলে জাস্ট এইভাবে লিখে দিয়ে আসবা। সেটা হচ্ছে যে যদি কোনো ক্রিয়ামূলক যে কাজ করতেছে, কাজমূলক যদি কোনো কিছু না পাও তাহলে ওটা হচ্ছে তোমার স্ট্রং এন্টিটি। আর যেখানে কাজ বোঝাচ্ছে সেটা হচ্ছে উইক এন্টিটি, মানে ওটা হচ্ছে রিলেশনাল এন্টিটি, ঠিক আছে? আর রিলেশনাল এন্টিটি হচ্ছে উইক এন্টিটির মতো। হ্যাঁ, আমি একটু সলিউশনটা ওপেন করার চেষ্টা করে আছি। আচ্ছা, পার্ট মানে আবার এখানে আনসারটা বলতে হবে খুবই পিন পয়েন্ট। ওই নেম জয়েন, ওকে, হ্যাঁ ওকে। তো এখানে দেখো যে স্টুডেন্ট এর একটা ক্রিয়াবাচক কিছু না এখানে, ঠিক আছে? কোনো কাজ নাই এখানে। তো স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নেবো স্টুডেন্ট, যারা পারি না কিছু, ঠিক আছে? যারা পারি তারা আমরা দেখবো যে এখানে স্টুডেন্ট আইডি আছে, সেটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে থাকার কথা। বাকি নেম এবং ডায়াগ্রাম, এটা একটা ক্লাসিক্যাল স্ট্রং এন্টিটির এক্সাম্পল। সেম ফর কোর্স, ক্লাসিক্যাল স্ট্রং এন্টিটি এক্সাম্পল। কোর্স আইডি আছে, কোর্স নাম্বার, সোর্ট অফ কোর্স আইডি, টাইটেল থাকে, সিলেবাস থাকে, এগুলো হচ্ছে পিকে না, মানে প্রাইমারি কিনা। বাকি থাকলো কোর্স অফারিং। কোর্স অফারিং কে দেখো, মানে আমার কোর্স নাম চলে আসছে এখান থেকে, সেকশন নাম্বার চলে আসছে, কোথায় সেকশন নাই এখানে, না এখানে কোন সেকশন, আচ্ছা সেকশন নাম্বার সাব কোন একটা জায়গা থেকে আসছে। এরকম যখন কিছু থাকে কোর্স অফারিং, এটা আমরা স্বাভাবিকভাবে ধরে নেব যে এটা হচ্ছে একটা রিলেশনাল এন্টিটি, মানে এই এন্টিটি গুলো রিলেশনের মিডিলে থাকে আর কিছু, ঠিক আছে? দেন এরপরে সে ইনস্ট্রাক্টর এখানে হচ্ছে সিম্পলি বোঝাচ্ছে এটা যেমন স্টুডেন্ট কোর্স এদের মতোই, যে লাইক একটা ব্যক্তি বা কোন একটা জীব, ঠিক আছে, অথবা কোন একটা অবজেক্ট যেটা আমি বুঝতে পারছি যে না এটার নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে? সো এটা একটা ইনস্ট্রাক্টর আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে। এটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ স্ট্রং এন্টিটি, ঠিক আছে? দেন ইনরোলস, এখানে কাজ করতেছি, সো এটা কি হবে? রিলেশনাল এন্টিটি, অর্থাৎ অ্যাট্রিবিউট দেখো স্টুডেন্ট আইডি আসছে, কোর্স নাম্বার আসছে, ঠিক আছে? বিভিন্ন মিক্সিং আছে। সো ইনরোলস, এখানে আরেকটা জিনিস হচ্ছে রিলেশনের ক্ষেত্রেও এটা হেল্প করে, সেটা পরে আসছে। দেন টিচার্স, এটাও ক্রিয়াবাচক, ঠিক আছে? এখানে কোর্স নাম্বার, সেকশন নাম্বার চলে আসছে। দেন রিকোয়ার্স, এটাও কি ক্রিয়াবাচক। তো আমি যখন বলবো যে এখানকার স্যার যে কোশ্চেনটা করছে, এখানকার মধ্যে প্রাইমারি কি কোনগুলা বা ফরেন কি কোনগুলা, তোমরা কি আনসার করতে পারবো না? প্রাইমারি কি হচ্ছে স্ট্রং এন্টিটি থাকবে, রিলেশনাল এন্টিটি প্রাইমারি কি হচ্ছে কি সবগুলাই, মানে এটা উইক, রিলেশনাল এন্টিটি হচ্ছে উইক, এদের প্রাইমারি কি সবগুলাই কি আছে। ওকে, তো এটা হচ্ছে স্টুডেন্টের প্রাইমারি কি, দেন হচ্ছে কোর্স নাম্বার হচ্ছে এখানে প্রাইমারি কি, হ্যাঁ, ইনস্ট্রাক্টর আইডি এখানে প্রাইমারি কি। এখন এগুলা হচ্ছে স্ট্রং এন্টিটির জন্য প্রাইমারি কি। যখন উইক এন্টিটির ক্ষেত্রে আসবো তখন সবগুলাই হচ্ছে উইক এন্টিটির প্রাইমারি কি। উইক এন্টিটি মানে রিলেশনাল এন্টিটি, যেটা এখানেও প্রাইমারি কি সব, দেন এখানেও প্রাইমারি কি সব, ঠিক আছে? ফরেন কি কোনগুলো? ফরেন কি মানে হচ্ছে যে একটা অ্যাট্রিবিউটের মধ্যে, সরি একটা এন্টিটির মধ্যে, একটা এন্টিটি, এখানে যদি আমার অন্য কোনো স্ট্রং এন্টিটির কি থাকে, প্রাইমারি কি উপস্থিত থাকে। যেমন এখানে দেখো এমপ্লয় একটা স্ট্রং এন্টিটি, কারণ এখানে এমপ্লয়ের একটা প্রাইমারি কি আছে, এমপ্লয়ি আইডি। ডিপার্টমেন্ট একটা কি স্ট্রং এন্টিটি,
কারণ ডিপার্টমেন্টের এখানে কি আছে বোঝা যায় না, এটা স্ট্রং এন্টিটি আছে ডিপার্টমেন্ট আইডি, রাইট? কিন্তু এই ডিপার্টমেন্ট আইডিটা এই এমপ্লয়ি এন্টিটির মধ্যে উপস্থিত, এই যে ডিপার্টমেন্ট আইডি। সো ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়ির ভিতরে একটা ফরেন কি হিসাবে আছে, বিকজ ডিপার্টমেন্ট আইডি হচ্ছে একটা এন্টিটির প্রাইমারি কি। দ্যাটস ওয়াই। তো এখানে দেখো কোন কোন জায়গায় ফরেন কি আছে জিনিসগুলো। এই যে স্টুডেন্ট আইডি এখানে আছে। আচ্ছা, এটা পরে আসি। ফার্স্ট প্রাইমারি কিগুলো ডিসাইড করে নিচ্ছি। এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, কোর্স নেম হচ্ছে প্রাইমারি কি, যেহেতু এগুলো স্ট্রং, এই যেটা স্ট্রং, সো এখানে হচ্ছে বললে এটা প্রাইমারি কি হবে। বাকি কোর্স টাইটেল প্রাইমারি কি হওয়ার কথা না, কারণ প্রত্যেকটা কোর্সের টাইটেল তো ডিফারেন্ট। কোন কোর্স অফারিং কোর্স এন্টিটিতে এই কোর্স নাম্বার, হ্যাঁ কোর্স নাম্বার তো প্রাইমারি কি বুঝছি, কোর্স টাইটেলও হইতে পারে না, কারণ প্রত্যেকটা টাইটেল তো ওই আপনার ডিফারেন্ট থাকে না প্রত্যেকটা কোর্সের টাইটেল। হ্যাঁ হতে পারে, তুমি লজিক দিয়ে দিও সার্কেল সার্টিফিকেট টাইটেল ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ ইউ ক্যান ইউজ ইট। সো আমি প্রাইমারি কি হিসাবে নির্বাচন যে কোনো একটাকে করলেও হবে, দুইটাকে আমি রাখতে পারি। সেটা কি কি জানি নাম, ওটার একটা ক্যান্ডিডেট কি। ঠিক আছে, সো আমরা চেষ্টা করবো সব থেকে কম জিনিসটাকে প্রাইমারি কি নেওয়ার, যাতে আমার ইয়া না হয়। ফর এক্সাম্পল যেটা কুইরি যখন লেখা হয় তখন ওখানে একটু ভেজাল হয়, এক্সট্রা তোমাকে অ্যাড করতে হচ্ছে, ম্যাচিং করতে হচ্ছে, রাইট? আমি তুমি কোনো কোর্স খুঁজবা, তো প্রাইমারি কি হচ্ছে তোমার কোর্স খুঁজতে সাহায্য করবে। এটা হচ্ছে কোর্স আইডি 1, কোর্স আইডি 5। হ্যাঁ, যখন সেম কোর্সটা খুঁজবা তখন তোমাকে যদি প্রাইমারি কি দুইটা দিয়ে দাও, তখন তোমাকে একই কোর্স খুঁজতে দুইটা ভেরিয়েবল দেওয়া লাগছে, কোর্স আইডি আর তো টাইটেল। ঠিক আছে, এই এক্সট্রা হ্যাসেল করা যাবে না। সো কোর্স নাও সে কোর্স এখানে প্রাইমারি কি, যদি টাইটেল দাও, টাইটেল সচরাচর দিতে মানা করবো, কারণ অনেক ক্ষেত্রে ইয়া নাও হতে পারে, হ্যাঁ প্রাইমারি কি নাও হতে পারে। ইনস্ট্রাক্টর আইডি প্রাইমারি কি, বাকি যে ইয়াগুলো থাকবে অ্যাট্রিবিউটস গুলো, মানে এন্টিটি গুলো থাকবে, ওদের সবাই হচ্ছে ওদের প্রাইমারি কি। ঠিক আছে, সবাই ওদের প্রাইমারি কি। হ্যাঁ, ওকে। ওয়েলকামস। আচ্ছা, ফরেন কি কারা কারা হয়ে গেলে, ফরেন কি হচ্ছে দেখো এই প্রাইমারি কি গুলা কোন কোন জায়গায় উপস্থিত আছে। এখানে উপস্থিত আছে ফরেন কি, রাইট? সো ফরেন কি হচ্ছে এই কোর্স অফারিং এর একটা কি, সরি কোর্স অফারিং একটা ফরেন কি হচ্ছে কোর্স নাম। সেম এখানে দেখো স্টুডেন্ট আইডি উপস্থিত আছে, রাইট? স্টুডেন্ট আইডি উপস্থিত আছে ইনরোলসে। তো স্টুডেন্ট আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, বাট এখানে একটা ফরেন কি। ঠিক আছে, সেম এখানে কোর্স নাম ফরেন কি। ঠিক আছে, দেন এখানে হচ্ছে আর কোথাও, তো হ্যাঁ এই যে এইভাবে তোমরা একটু বের করার চেষ্টা করবে। হ্যাঁ, পে রিকুইজিটস, এর কোথাও পে রিকুইজিট আছে নাই। আচ্ছা, এই যে ইনস্ট্রাক্টর আইডি, এগেইন এই যে ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর আইডি ইনস্ট্রাক্টরের এখানে ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে প্রাইমারি কি, সেখানে ফরেন কি। সো এই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করবো। আমি জাস্ট উপর উপর ধরে দিচ্ছি, হ্যাঁ এটা তোমরা নিচে করে নিও। লাস্টে তো উইক এন্টিটি গুলা কি কি, উইক এন্টিটি হচ্ছে যে এইটা, এই যে এটা উইক। হ্যাঁ, উইক এন্টিটি এখানে থাকবে না, একটু ভুল করছি আমি। উইক এন্টিটির কোনো প্রাইমারি কি থাকে না। ঠিক আছে, উইক এন্টিটির কোনো প্রাইমারি থাকে না, যেহেতু আমরা এখানে এটা বারবারই আমি একটু মিস করে ফেলি, যেহেতু আমাদের এখানে রিলেশনাল আছে, সরি রিলেশনাল এন্টিটিস আছে। রিলেশনাল এন্টিটি হচ্ছে যে একটা স্ট্রং এন্টিটির সাথে আরেকটা স্ট্রং এন্টিটি যখন আমরা কানেক্ট করি, বা যে কোনো এন্টিটির সাথে যে কোনো এন্টিটি যখন কানেক্ট করি, তখন ওখানে আমরা একটা রিলেশনাল এন্টিটি ক্রিয়েট করে ফেলি। এটা হচ্ছে যখন আমরা ইআরডি পড়াইছি তখন বুঝতে পারছি। ঠিক আছে, যেহেতু এখানে আমরা
ওভাবে পাইতেছি না যে ফর এক্সাম্পল স্ট্রং এন্টিটিস গুলো তো উল্লেখ করছি, ডিপেন্ডেন্ট এন্টিটিস, আচ্ছা উইক এন্টিটি। তো আমরা এখানে উইক এন্টিটি গুলো একটু গাইস, উইক এন্টিটি স্ট্রং এন্টিটি সেটস, উইক ভার্সেস স্ট্রং এন্টিটি। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। ভাইয়া কোর্স অফারিং তো উইকেন্ড দিতে হবে, কারণ হচ্ছে কোর্স অফারিং কোনো প্রাইমারি কি নাই। একটু হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ না, এখানে এখানে ইস্যু হচ্ছে যে আমাদের কোর্স অফারিং এর প্রাইমারি কি হচ্ছে পুরোটা, ঠিক আছে? একটু প্যাঁচানো জিনিস আসলে। ডিপেন্ডেন্ট পুরোটা প্রাইমারি কি হয়ে ওটা তো কম্পোজিট কি হয়ে যায়, ওটা তো প্রাইমারি কি থাকে না। কোর্স, কোর্স আচ্ছা এটা থাকলো একটা, একটা হচ্ছে রিলেশনশিপস, কোর্স অফারিং এ কোর্স নাম্বার আছে, কোর্স অফারিং এ সেকশন নাম্বার প্রাইমারি কি না, সেকশন নাম্বার এখানে কোথাও উল্লেখ নাই, সেকশন নাই। আচ্ছা কোর্স অফারিং অনলি আসলে থাকতেছে, কোর্স অফারিং এখানে অনলি এটা একটা, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি আছে সেটা রিলেশনাল, টিচিং এ হচ্ছে কোর্স নাম এটা রিলেশনাল, prerequisites main requires requires most probably no accident entity course while requires আচ্ছা requires এ এখানে কোনো প্রাইমারি কি দেখতেছি না। ওকে ও হ্যাঁ এখানে এখানে হচ্ছে আমাদের কোর্স অফারিংটা যেহেতু রিলেশনাল না, তো কোর্স অফারিংটা উইক হবে এখানে, সরি। বাকি রিলেশনাল গুলো হচ্ছে আমাদের মানে স্ট্রং এন্টিটি বলি না, বাট ওইটাকে আমরা উইক এন্টিটি বলবো না, ঠিক আছে? কিন্তু যেহেতু কোর্স অফারিং এ ভাইয়া টাইম শেষ, লিঙ্ক দেন। আচ্ছা আমি আরেকটা লিংক দিচ্ছি, হ্যাঁ জয়েন করো।
ভাই তোমরা তো শুনতেছি না। আচ্ছা আমি এখানে আরেকবার একটু বলি। ফার্স্টে হচ্ছে আমি বলছি যে যারা এটা পারবে না, মানে যাদের এটা পড়া নাই হবে, তারা হচ্ছে সিম্পলি যেভাবে বললাম ওভাবে তোমরা লিখলে অলমোস্ট কারেক্ট হবে, ঠিক আছে? আমার একটা ভুল হয়ে গেছে এখানে, যে আমি ভাবছি যে কোর্স নাম্বার এটা একটা প্রাইমারি কি। তো কোর্স নাম্বার যদি প্রাইমারি কি হয় তাহলে এটা হচ্ছে আমার একটা রিলেশনাল অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে যায়। কিন্তু সেকশন নাম্বার, সরি সেকশন নামে তো এখানে কিছু নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেহেতু সেকশন নামে কিছু নাই, তো সেকশন এর সাথে কোর্স নামের কোনো এখানে রিলেশনাল অ্যাট্রিবিউট থাকার সম্ভাবনা যেহেতু নাই, তো আমরা বলবো না যে এখানে সেকশন একটা ফার্স্টে সেকশন একটা স্ট্রং এন্টিটি, এবং সেকশনের মধ্যে হচ্ছে আমার সেকশন নাম্বার হচ্ছে ওই সেকশন এন্টিটির একটা মানে প্রাইমারি কি, রাইট? সো আমি এটা বলবো না। সো আমি একটু আই ফরগট। সেকশন তো ভাই টিচার্স আছে না? টিচেসে আছে, বাট টিচেসে ইটসেলফ সেকশন টিচেসে আমি কেন এটাকে রিলেশন বলবো কারণ টিচেস হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি আছে অ্যান্ড কোর্স নাম্বার আছে। দেখো ইনস্ট্রাক্টর আইডি, এই ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে এখানকার প্রাইমারি কি, অ্যান্ড কোর্স নাম্বার, এই যে কোর্স নাম্বার এখানে আরেকটা প্রাইমারি কি। যখন দুইটা প্রাইমারি কি থাকে একটা রিলেশনে, ঠিক আছে, স্বাভাবিকভাবে ওইটাকে আমরা রিলেশনাল অ্যাট্রিবিউট বলি। টিচেসটা তখন হয়ে যায় রিলেশনাল অ্যাট্রিবিউট। হ্যাঁ, কিন্তু এইখানে সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। এখানে যদি একটা সেকশন থাকতো, সেকশন নামে কোনো একটা স্ট্রং এন্টিটি থাকতো, ওর যদি সেকশন নাম্বার একটা হতো, যে প্রাইমারি কি হতো, তখন আমরা এটাকেও রিলেশনাল অ্যাট্রিবিউট বলতাম। এটা আমি বাংলা সিস্টেমে বলছিলাম, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এটা ম্যাচ করে না, ঠিক আছে? তো কাইন্ডলি তোমরা ওই 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 একটু পড়াশোনা করো, আর যদি না পারো তো এইভাবে আচ্ছা রিকোয়ার্ডস থেকে কি তাহলে কোনো কি আসবে না? ফরেন কি প্রাইমারি কি কোনোটাই আসবে না? হ্যাঁ, রিকোয়ার্ডস দেখো মেইন কোর্স প্রি রিকোয়েজিট। এখানে আমি জানি না যে এগুলা আসলে কি, রাইট? এটা প্রাইমারি কি নাকি এটা কি বলে, এইটা কারো প্রাইমারি কি নাকি এটা কারো প্রাইমারি কি, না এটা কি জিনিসটা, এটা আমরা জানি না। আর প্রি রিকোয়েজিট মানে হচ্ছে সিম্পলি তোমার একটা কোর্স, যেই কোর্সটা একটা কোর্সের সাথে লাগে, রাইট? মেইন কোর্স, এটা জাস্ট নেমস গুলো মোস্ট প্রবলি বোঝাচ্ছে ইন দ্যাট সেন্স। এখন কত হচ্ছে স্যার তো 2 টাকা ফরেন কি দিছে, স্যারের সলিউশনটা একটু দেখবেন। স্যার ফরেন হিসেবে দিছে হ্যাঁ একটু স্যারের সলিউশনটা দেখলে একটু ভালো হতো ভাই, কারণ অনেক কনফিউশন আছে, স্যারে অনেক কিছু না, করছে। বাট এখানে যদি প্রি রিকোয়েজিটটা দাও, হাউ উড আই নো যে প্রি রিকোয়েজিটটা হচ্ছে একটা এরকম স্ট্রং সেকশন, স্ট্রং এন্টিটি আছে, যে এই স্ট্রং এন্টিটির সাথে এই প্রি রিকোয়েজিট একটা প্রাইমারি কি, ঠিক আছে? হাউ উড আই নো দ্যাট? যেমন এখানে যেমন সেকশন নাম্বার আছে, রাইট? সেকশন নাম্বার আই ডোন্ট নো যে সেকশন নাম্বার এখানে কোনো স্ট্রং এন্টিটির একটা প্রাইমারি কি। দ্যাটস আমি এটাকে বলবো, উইক এন্টিটি বলবো। তাহলে এখন স্যারের সলিউশনটা কি করবো তাহলে? উনি যে ওখানে ফরেন কি রাখছে, স্যার যদি এখানে ফরেন কি, হ্যাঁ এখানে তুমি আলাদাভাবে ব্যাখ্যা করতে পারো। স্যার কোনো এক্সপ্লেনেশন দেয় নাই, জাস্ট ফরেন কি লিখে দিচ্ছে। আচ্ছা এই জন্য একটু দেখতে বলতেছি ভাই, একটু দেখতে আমার জন্য ভালো হতো। এক সেকেন্ড। তাকে আমি ব্যাখ্যা করতে পারবো। Section solution this হচ্ছে relation attribute weak entity requires foreign key is right course আচ্ছা কোর্সের সাথে কি এখানে কোথাও দেওয়া আছে সেকশন না? একটু কোর্সে একটু দেওয়া নেই। হ্যাঁ স্যার এখানে প্রাইমারি কি হিসাবে, রাইট? হ্যাঁ ডাউটফুল, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ডাউটফুল।
কারণ আমি তো এখানে জানি না যে মেইন কোর্স এবং প্রিরিকুইজিট এখানে কারো প্রাইমারি কি আছে কিনা। আচ্ছা, আই উইল গেট ব্যাক টু ইট কালকে আর কি যুক্তি পাওয়া যায়। যদি এই যুক্তিটা খাটে এখানে, তাহলে কোর্স অফারিং ইটসেলফ ইট শুড বি কি বলে রিলেশনাল অ্যাট্রিবিউট, রাইট? কারণ এখানেও সেকশন নাম্বার নিশ্চয়ই কোন একটা সেকশনের প্রাইমারি কি, বাট ইটস নট, এটা আমরা জানি না। সো আমরা এখানে বলে দেবো যে এই কোর্স নাম্বারের সাথে ডিপেন্ডেন্ট হয়ে এই কোর্স নাম্বার কোর্সের সাথে এই কোর্স নাম্বার হচ্ছে একটা ডিপেন্ডেন্ট হয়ে আছে যে কোর্স অফারিংটা। দ্যাটস ওয়াই কোর্স অফারিংটা এখানে উইক এন্টিটি। এটা উইক এন্টিটি হলে উইক এন্টিটি ইট ক্যান নট হ্যাভ আ প্রাইমারি কি, বাট এর একটা প্রাইমারি কি দিতে হবে, আদারওয়াইজ আমি এটাকে করতে পারবো না, ফাইন্ড আউট করতে পারবো না এর রো গুলো। তো প্রাইমারি কি দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এর সাথে যে অ্যাসোসিয়েট থাকবে বলে স্ট্রং এন্টিটি, তার প্রাইমারি কি নিব এবং ওর সাথে বাকিগুলো অ্যাড করে দেবো। এটা হচ্ছে আমার এই কোর্স অফারিং এর জন্য প্রাইমারি। ঠিক আছে, আচ্ছা এনিওয়েজ আরেকটু রিক্যাপ করি জিনিসটা। ফার্স্টে আমরা এখানে দেখবো যে স্ট্রং এন্টিটি কোনগুলো। ঠিক আছে, এই যে স্ট্রং এন্টিটির সাথে দেখবো যে এদের স্ট্রং এন্টিটি হওয়ার পরে এদের যে প্রাইমারি কিগুলো আছে, হ্যাঁ, এগুলো কোথায় কোথায় উপস্থিত আছে। যেমন এখানে এনরোলসে একটা প্রাইমারি কি আছে, কোর্স নাম্বার আছে। সো আমরা বলে দেবো যে এনরোলস একটা মানে there is a chance এটা একটা উইক এন্টিটি হতে পারে, বাট যেহেতু এখানে কোর্স আইডি এবং এটা দেওয়া আছে, তো ইটস মোস্ট লাইকলি কি বলে রিলেশনাল অ্যাট্রিবিউট, সরি রিলেশনাল এন্টিটি। হ্যাঁ, দেন সেম গোস ফর কোর্স নাম্বার, টিচার্স এন্ড সেকশন, সেকশন নাম্বার হবে না, এটা আবার ভুল করতেছি, ইনস্ট্রাক্টর আইডি এবং কোর্স নাম্বার। তো টিচার্স একটা রিলেশনাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর বাকি থাকলো হচ্ছে এনরোলস গেল, টিচার্স গেল, রিকোয়ার্ডসটা আমি still cannot figure out। বাকি থাকতেছে এই যে এটা কোর্স নাম্বার, এখানে জাস্ট কোর্স নাম্বার দেওয়া আছে, বাট আমরা বলছি যে ফর এক্সাম্পল এখানে যদি কোর্স অফারিং বা এরকম কিছু দেওয়া থাকে, ইট ক্যান বি এ রিলেশনাল অ্যাট্রিবিউট অ্যান্ড ইট ক্যান বি উইক এন্টিটি। ঠিক আছে, উইক এন্টিটি হওয়ার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে কারো একটা প্রাইমারি কি ধার করে। ঠিক আছে, কারণ একই প্রাইমারি কি হ্যাঁ দুই জায়গায় থাকতে পারে, বাট কারো একটা প্রাইমারি ধার করে, প্রাইমারি কি ধার করে সে নিজের সাথে লেখে এবং এর সাথে সে একটা অ্যাসোসিয়েশন করার চেষ্টা করে। ঠিক আছে, আর বাকিটা আমি দেখতেছি, এটা কালকে অ্যান্সার করতেছি কেন এটাকে। ওকে, সো সিঙ্গল কম্পোজিট মাল্টিভ্যারিয়েট আর একটু স্যারের সলিউশনটা তো দেখবেন। সার্কেল এক্সেল এটা স্যারের না, স্যারের তো হোয়াটসঅ্যাপে দিচ্ছে। স্যার কি ব্যাখ্যা দিচ্ছে যে এটা কেন প্রাইমারি কি লেখছে? না, ব্যাখ্যা দেন, এটা শুনে স্টেট করছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখবো, সলিউশন করা নাই তো, জাস্ট দেখে। আচ্ছা, রিলেশনশিপ এন্টিটিটা কি করব? রিলেশনশিপ এন্টিটি কি করব মানে ওটা কি, ওটা জাস্ট কি স্টুডেন্ট টিচ ওগুলো লিখে দেবো জাস্ট? রিলেশনাল অ্যাট্রিবিউট তো দেখাইছি ভাই। না এন্টিটি, কোশ্চেন নাম্বার সিটা এএফসি, হ্যাঁ এসি কি রিলেশনশিপ এন্টিটি যেটা, হ্যাঁ এটা কি করব? ওই রিলেশনাল এন্টিটি তো এগুলাই, এই যে এনরোলস টিচার্স, কারণ এখানে দুইটা মানে বেসিক্যালি আর কি যেটা দেখে বোঝা যায় যে এখানে দুইটা দেখো স্টুডেন্ট আইডি এবং কোর্স নাম্বার দুইটা আলাদা আলাদা স্ট্রং এন্টিটি থেকে আসছে, রাইট? অ্যাট্রিবিউট গুলো কি দেখাইতে হবে? আমি যদি এনরোলস টিচার্স এগুলো লিখি তাহলে অ্যাট্রিবিউট দেখাইতে বলতেন না, চাইনি তো অ্যাট্রিবিউট দেখাইতে, না চাইলে দেখাবো না। তাহলে রিলেশনশিপ এন্টিটি হচ্ছে এনরোলস টিচার্স আর রিকোয়ার্ডস, তিনটা। হ্যাঁ, রিকোয়েস্টটা ফর নাও এটা রিলেশন অ্যাট্রিবিউটের ধরো, বাকি এটা লজিকটা আমি কালকে বলবো নি, কিন্তু আচ্ছা। এখানে ঠিক আছে। আপনি একটু স্যারের সলিউশনটা দেখিয়েন ভাই তাহলে। হ্যাঁ
আমি সলিউশন আসলে দেখিনি, তো আমি জাস্ট বেসড অন এবার ইয়াটা কেমন করবো? ARD based on given schema you find out. So your diagram must follow a simple composite pattern. So তোমাদেরকে ERD আঁকতে হবে, ঠিক আছে? সিম্পল কম্পোজিট মাল্টিভেরিয়েটে। আচ্ছা, ERD গুলা যদি কারো সমস্যা থাকে কালকে আমরা ERD নিয়ে একটু আলোচনা করতে পারি, ঠিক আছে? বাকি ভাই আমার সমস্যা হচ্ছে ওখানে টোটাল পার্টিসিপেশন আর পার্সিয়াল পার্টিসিপেশন সম্পর্কে কিছু বলা নাই, তাই আমি এটা বুঝি না এটা কিভাবে দিচ্ছে স্যার। স্যার আমি ERD-টা আচ্ছা এইখানে হচ্ছে ERD তো আমাদের ড্র করতে হবে, রাইট? পুরো ERD-টা। হ্যাঁ পুরো এটা ড্র করতে হবে। আচ্ছা, আমি ERD-টা ড্র করে আমি সলিউশনটা কালকে পোস্ট করে দেবো। থাকলো হচ্ছে এখানে SQL। আমি বেসিক্যালি আজকে যেটা SQL পড়াইতাম আর কি তোমাদের। টাইম তো নাই স্যার আমাদের কাছে, আর মেবি 5-10 মিনিট আছে। Given schema section 6. Okay. Write SQL library to create student table, insert two student records. তো স্টুডেন্টের জন্য এখানে দাও আছে স্টুডেন্ট আইডি নেম প্রোগ্রাম, এখান থেকে তো রাইট? হ্যাঁ, সিম্পলি স্টুডেন্ট আইডি হচ্ছে ইন্টিজার ইন্ট, এটা ক্রিয়েট টেবিল লেখা লাগে। ক্রিয়েট টেবিল হচ্ছে আমাদের কিওয়ার্ড যেটা দিয়ে টেবিল ক্রিয়েট করে। এন্টিটির নাম হচ্ছে স্টুডেন্ট, এবং এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি অ্যাট্রিবিউটগুলোকে উল্লেখ করি। এখানে কি কি ছিল, ওখানে ছিল স্টুডেন্ট আইডি, মেবি স্টুডেন্ট আইডি লিখলাম, লিখে ওর পাশে ডেটা টাইপটা লিখলাম ইন্ট, সেম নেম লিখলাম, ওর পাশে ডেটা টাইপ লিখলাম। আমরা অলওয়েজ ওয়ার্কার ইউজ করবো, ওয়ার্কার। নেমের মধ্যে 50-50 দিতে হবে ইচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, দেওয়া উচিত, একটা কিছু দেওয়া উচিত এখানে, মানে একটা মানসম্মত কিছু একটা দিয়ে দিও আর কি, যেটা রাখা যায় আর কি মানুষের নাম। সেম ফর প্রোগ্রাম, যে কোনো নেমিং অথবা টেক্সটিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্কার ইউজ করতে পারি, অথবা টেক্সট। এখানে যে সিম্পলি যদি আমি টেক্সট লিখে দিতাম তাহলে হইতো। লাস্টলি টেবিল ক্রিয়েট করার পরে যদি ওর প্রাইমারি কি থাকে, তো আমরা এখানেও প্রাইমারি কি লিখে দিতে পারি, জাস্ট প্রাইমারি কি লিখে দিতে পারি, অথবা আমরা নিচে যাই কমা দিয়ে প্রাইমারি কি লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট আইডি লিখে দিই। সেটা প্রাইমারি কি অলওয়েজ উল্লেখ করতে হবে, কারণ এটা একটা স্টুডেন্ট কি একটা স্ট্রং এন্টিটি, ঠিক আছে? দেন দুইটা স্টুডেন্টের নাম ঢোকাতে বলছে, ইচ্ছা মতো ঢোকাই দিব। সেটা হচ্ছে যে ইনসার্ট ইনটু, কি বলে এটা, কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যেটা ইনসার্ট ইনটু কোন টেবিলে ঢুকাবো, স্টুডেন্ট টেবিলে ঢুকাবো, ঠিক আছে? দেন ভ্যালুস, আরেকটা কিওয়ার্ড ভ্যালুস লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটার এই যে স্টুডেন্ট আইডি এখানে লিখলাম নেম, এই নেম, ঠিক আছে? নেমগুলো কিন্তু মাস্ট বি ইনভার্টেড কমা হতে হবে। দেন প্রোগ্রাম সিএসই, যেহেতু ক্যারেক্টার ইউজ করতেছে অথবা স্ট্রিং, সো প্রোগ্রাম লিখে দেবো আর কি। আর মাস্ট বি এখানে লাস্টে একটা সেমিকোলন দেওয়া লাগবে, ঠিক আছে? এই সিম্পল জিনিস। রাইট কোয়েরি টু ক্রিয়েট enrolls table. enrolls table কি আছে? enrolls table হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স নাম্বার, সো এটা একটা রিলেশনাল এন্টিটি, সেকশন নাম্বার, সেমেস্টার, ইয়ার, গ্রেড। ওকে, এটাও সিম্পল আগের মতোই, বাস এখানে জাস্ট এই সেম স্টুডেন্ট আইডি। আচ্ছা, এখানে ওয়ার্কার ইউজ করছে, ওয়ার্কার না না না, ওয়ার্কার ইউজ করা যাবে না। ওয়ার্কার ইউজ করলে ইউল হ্যাভ এ প্রবলেম। আর এখানে কেন আমি জানি না, এটা কিন্তু সারি স্লাইড। হ্যাঁ, ওয়ার্কার ইউজ করা যাবে না, কারণ স্টুডেন্টটা আসতেছে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে, স্টুডেন্ট থেকে, মানে স্টুডেন্ট আইডিটা, এখানে এবার স্টুডেন্ট আইডিটা আসতেছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট টেবিল থেকে, কারণ স্টুডেন্ট আইডি হচ্ছে ফরেন কি। আচ্ছা, আমি ফরেন কি এখানে আলোচনা করিনি না, করছি আলোচনা ফরেন কি। আচ্ছা, ফরেন কি হচ্ছে স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডি যে ডেটা টাইপটা থাকবে সেটা মাস্ট বি, হ্যাজ টু বি সেম অ্যাজ স্টুডেন্ট আইডি। এই স্টুডেন্টের প্রাইমারি কি যে ডেটা টাইপ,
ডেটা টাইপ হচ্ছে ও কোন ডেটা দিয়ে কোন টাইপের ডেটা দিয়ে লিখতেছে, ঠিক আছে। সেখানে ওয়ার্কার ইট হ্যাজ টাইপ এরর আর কি সোজা কথা। তো আমরা মাস্ট বি ইন্টিজার দিব এখানে, ঠিক আছে, ওয়ার্কার দেওয়ার জন্য। মডার্ন ডেটাবেসে সাপোর্ট করে কিনা এরকম আমি জানি না, বাট এটা এরর দিত আমার সময়, ডেটা টাইপ চেঞ্জ করতাম। আচ্ছা, সেকশন নাম্বার তো আমাদের ইন্টিজারে থাকে, সেমিস্টার নেম ফার্কারে থাকবে। এটা ফার্কার মানে ক্যারেক্টার অথবা টেক্সট, এখানে সিম্পলি আমরা টেক্সট লিখতে পারতাম। এটা গেল, এটা নিয়ে একটু কেউ যদি কিছু না পারি আমরা সিম্পলি জাস্ট এগুলো একটু আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে। এটা খুবই ইজি মার্কস, হ্যাঁ 2 মার্কস। মানে সেমিস্টার কি টেক্সট হবে, মানে বারকার দেওয়া যাবে না? দেওয়া যাবে, বলছি যে অল্টারনেটিভ সিম্পলি এখানে টেক্সট লিখে দিও, বাস কাহিনী শেষ। ও আচ্ছা, টেক্সট মাস্ট বি প্রাইমারি কিটা উল্লেখ করবা, ঠিক আছে। প্রাইমারি কি সব কিছুতেই প্রাইমারি কি থাকে, উইক হোক এন্টিটি হোক, উইক হোক আর রিলেশনাল হোক, সবারই কিন্তু প্রাইমারি কি লাগবে। যদি না দাও তাহলে তুমি এখানকার যে টেবিলটা হবে ওই টেবিল থেকে তুমি কেমনি নির্বাচন করবা যে কোন রোটাকে তুমি সিলেক্ট করতেছো, রাইট। রোকে সিলেক্ট করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডেন্টিফিকেশন, ঠিক আছে। আইডেন্টিফায়ার যেটা বলে। কোথায় কোথায় টেক্সট থাকবে এটা বুঝবো কেমনে? ভাই তুমি জাস্ট ভার্কার লেখো, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে দ্যাটস ইট। ভার্কার দিয়ে তুমি যেভাবে পারো তুমি সেভাবে লেখো, ইটস নট অ্যান ইস্যু। আচ্ছা, আরেকটা জিনিস সিম্পলি 2 মার্কসের মেবি থাকতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো টেবিল বানানো থাকে অলরেডি, রাইট, তো ওই টেবিলটাকে তুমি চেঞ্জ করতে চাও, সো ইওর কিওয়ার্ড ইজ অল্টার টেবিল। এন্ড কোন টেবিলটা চেঞ্জ করবো? কোর্স টেবিল আমি চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো? আমি অ্যাড করবো বুক লিস্ট অ্যাড করতে বলছি, কি এটা কলাম হিসাবে অ্যাড করবো, রাইট। সো বুক লিস্টের ইয়াটা দিয়ে দিব, ডেটা টাইপটা দিয়ে দিব, এরকম হবে বারকার। সেম আমাকে এখানে কি বলছে, কোর্স অফারিং টেবিলটা চেঞ্জ করতে হচ্ছে, অল্টার টেবিল কোর্স অফারিং। কি বলছে? চেঞ্জ কলাম ইউজ করছে। চেঞ্জ কলাম হচ্ছে এক্সিস্টিং যদি কোনো কলাম থেকে থাকে, এখানে কলাম হচ্ছে রুম দেওয়া ছিল আগে, রাইট। সো চেঞ্জ কলাম হচ্ছে, এটা কি কারেক্টলি লেখছে স্যার এখানে? এটা আমি রান করছি ভাই, এটা ঠিক আছে, এই কারেক্টলি লেখছে এখানে। হ্যাঁ ওকে ঠিক আছে। রান করছি। যদি চেঞ্জ কলাম দেওয়া থাকে, চেঞ্জ কলাম হচ্ছে সিম্পলি চেঞ্জ কলাম। এই মানে এগুলা অ্যাকচুয়ালি মানে সিনট্যাক্সের মতো বাংলা মানে ইংলিশ লেখার মতো আর কি, সিম্পলি, ঠিক আছে। সিম্পল যেন এসকিউএল লেখা, সিম্পল কোয়েরি কি জানি এল লিখি জানি একটা। সো চেঞ্জ কলাম লিখবো, ডেটা টাইপ জাস্ট রুম লিখবো, দেন রুমকে চেঞ্জ করে ক্লাসরুম দিয়ে চেঞ্জ করে বারকার এর ডেটা টাইপটা দিয়ে দিতে হবে মাস্ট বি। এই তো আমাদের নাম্বার শেষ, 2 নাম্বার। লাস্ট আরেকটা দেখি, সেটা হচ্ছে যে ইনক্রিজ স্যালারিজ অফ, এটা তো স্যার করাইছিল প্রফেসর স্যার। আচ্ছা, এটা আমাদের ইয়াতে আছে, ওই যে স্লাইড আছে, হ্যাঁ এটা আনসার তো এখানে করে দিছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন্স গুলো থাকবে যে এটা ইনক্রিজ করো ডিক্রিজ করো, এটা থাকেই, সব জায়গায় থাকে, আমাদের সময় ছিল, আমাদের সময় থাকবে, এটা থাকবে। আর আরেকটা থাকে যে সিলেক্ট বা এটা বের করো ওটা বের করো, সিম্পলি সিলেক্ট থাকে না, বাট জয়েন দেওয়া থাকে, ন্যাচারাল জয়েন। ওকে, এটা হচ্ছে লাস্টের গ্রুপ বাই দিয়ে বোধ হয় কিছু একটা। আচ্ছা ভাই, অর্ডার দ্য রেজাল্ট কারেক্ট। হ্যাঁ, অর্ডার বাই। ওকে, আমরা জাস্ট এটা দেখবো, এখানে বলছে যে ইনক্রিজ স্যালারিজ অফ instructors with salaries over 1,000, 10,000 and designation as a professor by by 5% and all others by 10%. So এখানে দুইটা ক্লজ দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে স্যালারি ইনক্রিজ করবা যাদের 10,000-এর উপরে এবং ডেজিগনেশন প্রফেসর। সো আরেকটা বলছে বাকিদের হচ্ছে 10% ইনক্রিজ করবা যারা এই ক্যাটাগরির মধ্যে নাই, ঠিক আছে।
আমি বলছি যে দুই ধরনের ক্লজ এখানে দেওয়া আছে, একটা এটা একটা এটা। থাকলে আমরা কি করবো, সেটটা ইউজ করবো, ওয়্যারটা ইউজ করবো, ঠিক আছে? তো যেহেতু আমাদের এই কোয়েরিটা দেখে বুঝতেছি যে অলরেডি আমাদের এখানে একটা টেবিল সেট করা আছে, টেবিলটার মধ্যে 10,000 স্যালারি বা এরকম কিছু স্যালারির নাম দেওয়া আছে, প্রফেসর দেওয়া আছে, অলরেডি স্যালারি সেভ করা আছে, টেবিল অলরেডি বিল্ট আপ। এটাকে যখন আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা আপডেট লিখি, আপডেট। একটা এক্সিস্টিং টেবিলকে চেঞ্জ করতে গেলে উই উইল হ্যাভ আপডেট। এখন আপডেট তো আমরা তো এখানেও চেঞ্জ করছি, কিন্তু আমরা অল্টার লিখছি, এখানে আমরা আপডেট লিখতেছি। এখানে ইস্যুটা হয়েছে যে যখন আমার কোনো ডেটা চেঞ্জ করতে হবে আমরা লিখি আপডেট, ঠিক আছে? আর যখন আমার টেবিলের কাঠামোই চেঞ্জ করে ফেলবো, আমি একটা টেবিলটাই চেঞ্জ করে ফেলবো, তখন আমার অল্টার টেবিল। হ্যাঁ, এই জাস্ট আপডেট। আপডেট ইনস্ট্রাক্টর, আমি ইনস্ট্রাক্টর টেবিল আপডেট করতেছি। কি করবো আমি স্যালারি করবো, স্যালারিটা চেঞ্জ করবো। কোথায়? সেট স্যালারি, মানে হচ্ছে স্যালারি সবগুলা চেঞ্জ করো। কেস একটা কিওয়ার্ড, কেসের মধ্যে থাকবে আমার ক্লজটা। কি ক্লজ? when salary is greater than 10,000, very simple, যখন স্যালারি হচ্ছে 10,000 এর উপরে, এবং এন্ড দেখো খুবই সিম্পল দেওয়া আছে, সিম্পল ইংলিশ লেখা দেওয়া আছে বাস, দ্যাটস ইট। and designation is professor, designation is equal to professor, then সব সিম্পল, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। then salary is 1.05 টাইমস গুণ হবে 5% বাড়ছে, সো 5% হচ্ছে 1.05 টাইমস। আর বাকি যদি না থাকে, আমি যদি এখানে এলস কেটে দেই, মোস্টলি কোয়েরিটা রান করে আমি জানি না, বাট যদি আমরা এলস কেটে দিই তাও কিন্তু কোয়েরি রান করবে, জাস্ট এতটুকু কাজ করবে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, একটু চালাই দেখিও তো কাজ করে কিনা। বাট আমরা যদি এলস কাজ করছে আমি সবগুলো রান করছি। তুমি যদি এলস ছেড়ে দাও কাজ করে না, এলস ছেড়ে দিলে কাজ করো না। আচ্ছা আচ্ছা, কাজ করে। তো মেবি এলস দেওয়া লাগবে। আচ্ছা, আর এলস হচ্ছে আমার এখানে বাকিদের হচ্ছে 10%, সো 1.1 দিয়ে গুণ করে দেবো বাকিদের স্যালারি। তো দেখা যাবে যে আমার স্যালারি নামক যে কলামটা, ওই কলামের ভিতরে যতগুলো স্যালারি আছে, ওই স্যালারির ভিতরে যাদের 10,000 বেশি এবং স্যালারির পাশে যে ডেজিগনেশন কলামটা আছে, ওই কলামের মধ্যে যদি প্রফেসর ডেজিগনেশনটা দেওয়া থাকে, এই দুটো জিনিস ম্যাচ করলে হ্যাঁ, ইউ হ্যাভ টোটাল ইউ হ্যাভ দ্য স্যালারিজ অফ প্রফেসর। ঠিক আছে, ওই স্যালারিগুলোকে আমরা হচ্ছে 1.5 দিয়ে গুণ করেছি, বাকিদের হচ্ছে জাস্ট স্যালারি হচ্ছে 1.5। ঠিক আছে, এই আর কি। তো বাকিটা আমরা কালকে করবো। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। কালকে হচ্ছে আমরা তাহলে বিকালে বুঝতেছি। হ্যাঁ, জমা পড়ে